নমস্কার বন্ধুরা, এটা হলো সীতার বাড়ি। সীতা এদিকে ঘরের কাজ করছে। কি হয় দেখি, চলো। আমার কাজ হয়ে গেছে, বাসনগুলোও মজা হয়ে গেছে, এবার শুকিয়ে গেলেই কাজ শেষ। আরে আরে, এ কি, এত জোরে ঝড় শুরু হলো যে? মনে হচ্ছে খুব ভারী বৃষ্টি হবে। আরে, চিন্নির স্কুল বাসও তো এখনো এলো না, আর এও কাঠ আনতে গেছে, এখনো বাড়ি ফেরেনি। সীতার বর কাঠ নিয়ে আসে। শুনছো, তুমি এসে গেছো? তোমার কাঠ আনতে এত দেরি হলো কেন? হ্যাঁ সীতা, বৃষ্টিতে সব কাঠ ভিজে গেছে, তাই বনের অনেকটা ভিতরে যেতে হয়েছিল কাঠ আনার জন্য। আচ্ছা, এই কাঠগুলো ওখানে রেখে দিই, আমি খুব হাঁপিয়ে গেছি আজ। হ্যাঁ, রাখা হয়ে গেছে। আমার সারা শরীর যন্ত্রণা করছে, জ্বর আসবে মনে হচ্ছে। শুনছো, দেখো বৃষ্টি আসবে, বড় ঝড় আসবে মনে হচ্ছে। আবহাওয়া দেখে ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ সীতা, বৃষ্টি আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এত টেনশন কেন করছো? হ্যাঁ গো, ভারী বৃষ্টি শুরু হবে, এখনো চিন্নির স্কুল বাস এলো না। তো তুমি কেন টেনশন করছো? এসে যাবে একটু পরেই। বৃষ্টিতে সারা রাস্তার অবস্থা খারাপ, চলে আসবে। আমি একটু শোবো, আমার জ্বর আসবে মনে হচ্ছে, খুব ক্লান্ত হয়ে পড়েছি। আরে বেচারা, মনে হচ্ছে ওর শরীরটা খারাপ করছে, কিছু লাগবে কিনা দেখি। শুনছো, তোমাকে কি কিছু খেতে দেবো? কিছু লাগবে না সীতা, আমাকে একটু শুতে দাও, ব্যাস, তাহলেই হবে। জুন্নুকে নিয়ে গীতা ওখানে আসে। দিদি, চিন্নিকে নিয়ে এসেছো তো? চিন্নি কি এখনো আসেনি স্কুল থেকে? দেখতে পাচ্ছি না যে। আরে গীতা, তুমি এত অন্ধকারে তুমি এখানে এলে কেন? হ্যাঁ দিদি, তুমি কি জানো না চিনির স্কুল বাস বাড়ি অবধি আসবে না? তারা দিদি বলল যে মুন্নিকে বাস স্টপ থেকে নিয়ে আসতে যাবে, তাই আমি জানতে পারলাম। তারা দিদির কাছে বাস থেকে ফোন এসেছিল, তুমি কি জানো না? কি বলছো, স্কুল বাস বাড়ি অবধি আসবে না? কিন্তু আমাকে কেউ ফোন করেনি তো। এ কি গীতা, আমাকে কেউ ফোন করেনি কেন? ভুলে গেছে নাকি? বৃষ্টি শুরু হয়ে যায়। আরে, বৃষ্টি শুরু হয়ে গেল, এবার কি করব গীতা? কি করি বলো তো দিদি? দাদাকে তাড়াতাড়ি গিয়ে চিনিকে আনতে বলো, তাছাড়া স্কুল বাস এখনও বাস স্টপ অবধি আসেনি। হ্যাঁ ঠিক বলেছ গীতা। সীতার ফোনের রিং বাজে। হ্যালো টিচার, বলুন। হ্যাঁ সীতা, রাস্তা খারাপ বলে বাস বাড়ি অবধি যেতে পারবে না। আপনার মেয়েকে বাস স্টপে নামিয়ে দেওয়া হবে, আপনি ওখানে এসে ওকে নিয়ে যান। ওকে টিচার। আরে গীতা, স্কুল থেকে ফোন এলো। আচ্ছা, তোমার দাদাকে জানাই। শুনছো শুনছো, চিনির স্কুল বাস বাড়ি অবধি আসবে না, বাস স্টপ অবধি আসবে। উঠে চিনিকে নিয়ে এসো আগে। আরে, এ তো শুয়েই আছে। সীতা, আমি পারবো না গো, আমার জ্বর এসেছে, তুমি গিয়ে চিনিকে নিয়ে এসো। আরে গীতা, এবার কি করব? বাস চলে আসবে, ছাতাও নেই। আচ্ছা, আমি গিয়ে চিনিকে নিয়ে আসি, আমার যেতে দেরি হয়ে গেলে চিনি ভিজে একেবারে বসে বসে থাকবে। হ্যাঁ দিদি, চলো, আমিও যাব। এত বৃষ্টিতে জুন্নুকে নিয়ে কিভাবে যাবে? তাও ঠিক দিদি, কিন্তু কি আর করব, জুন্নুকে ছেড়ে তো আর যেতে পারবো না। চলো চলো যাই, তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। সীতা গীতা দুজনে বৃষ্টিতে চিন্নিকে আনতে যায়, আর এদিকে বাসও চলে আসে। বাচ্চারা, বাস স্টপ এসে গেছে, এখানে যাদের বাড়ি তারা নেমে পড়ো, রাস্তা খারাপ তাই বাড়ি অবধি বাস যাবে না। তোমাদের পেরেন্টসদের আমি বলে দিয়েছি, তাই তোমাদের পেরেন্টস এসে নিয়ে যাবে। আরে মুন্নি, এ কি, এত বৃষ্টিতে এখানে নামতে বলছে? হ্যাঁ চিন্নি, কি করবো আর, চলো নেমে পড়ি।
দুজনে বাস থেকে নামে। মিমি, তুমি নামবে না? তোমার বাড়ি তো এখানে। আমার বাড়ির দিকে রাস্তা ঠিক আছে চিন্নি? আমার বাড়িতে বাস যাবে। আচ্ছা বাচ্চারা, তোমরা এখানেই দাঁড়াও, তোমাদের প্যারেন্টস চলে আসবে। বাই বাই। বাস চলে যায়। আরে মুন্নি, এ তো খুব জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ চিন্নি, আচ্ছা এখানে এসো বসি। মুন্নি, আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছি। তোমার মা আর আমার মা কেউই তো আসছে না। ওদিকে দেখো চিন্নি, তোমার মা, আমার মা আর গীতা কাকিমা আসছে। আরে বাহ, মা এসে গেছে, মা এসে গেছে। বাচ্চারা ভয় পেয়ে গেছো নাকি? ক্ষমা করো, দেরি হয়ে গেল। হ্যাঁ, ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না মা, তোমরা এসে গেছো, এবার চলো বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।